এই মানুষটার তোমার জীবনে আসার পর থেকে তুমি খুব অদ্ভুত জিনিস নিজের লাইফে এক্সপিরিয়েন্স করছো। একটা অদ্ভুত টান তোমার এই মানুষটার প্রতি আছে। এই মানুষটা কোথাও না কোথাও তোমার জীবনটাকে পাল্টে দিয়েছে। হয়তো এই মুহূর্তে তুমি টুইন ফ্লেম কানেকশনে আছো, কিন্তু তুমি জানো না এই টুইন ফ্লেম কানেকশনটা কি। সত্যি কি শিব শক্তি হয়? সত্যি কি এমন কোনো কানেকশনস হয়? আজকে এই সব প্রশ্নের উত্তর দেব সাথে সুমন্তর শর্ট ক্লিপ। এই ভিডিওটা এর আগেও আপলোড করেছিলাম, আজকে এটারই শর্ট ভার্সন তুমি দেখতে পারবে এই চ্যানেলে। তো এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো আর নিজের কমেন্টস করে জানিও যে তোমাদের কি মতামত। টুইন ফ্লেম কানেকশনটা কি? তোমাদের কানেকশনটা কি কোনো স্পেশাল কানেকশন, সোলমেট কানেকশন, না টুইন ফ্লেম কানেকশন? সোলমেটের ব্যাপারে অনেকবার আমি বলেছি, কিন্তু এই টুইন ফ্লেম কানেকশনটা কি হয় এটা নিয়েও আমাকে অনেকজন প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল, জানতে চেয়েছিল। তাই আজকে আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো টুইন ফ্লেম কানেকশনটা কি হয় আর তোমাদের রিলেশনশিপটা কি কোনো টুইন ফ্লেম কানেকশন? কি করে বুঝবে যে তোমাদের কানেকশনটা একটা টুইন ফ্লেম কানেকশন? তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা শুরু করবার আগে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তোমরা জানো এই পৃথিবীতে এটা বলা হয় যে প্রত্যেকটা মানুষেরই 7টা আইডেন্টিক্যাল হয়, মানে তোমার মতনই দেখতে আরো 7টা লোক এই পৃথিবীতে আছে। এবং তোমরা নিজের ডেইলি লাইফে দেখে থাকবে যে আরে এই ছেলেটাকে না ঠিক ওর মতন দেখতে অনেকটা, আর এদের দুজনে কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু এদের দুজনকে অনেকটা একরকম দেখতে, এক মতন বিহেভিয়ার, এক রকমের কথাবার্তা, ভয়েসের টোনটা অনেকটা সেম, অনেক সিমিলার এরা দুজনে। মানে শুধু লুকস ওয়াইজ না, মানে খালি রূপে নয়, তারা নেচার ওয়াইজও অনেকটা সেম, এক রকমেরই প্রায় এদের লাইফস্টাইলটা। এরকম তোমরা নিজের লাইফে দেখে থাকবে। তো এটা বলা হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই 7টা এরকম রূপ আছে যে সিমিলার, একরকম। তারা খালি দেখতে নয়, ওভারঅল তারা একরকম। এটার পিছনে কি রিজন, কি কারণ আমরা কেউ জানি না, কিন্তু এটা আমরা নিজের চোখে দেখেছি। ঠিক এরকমই আমাদের এই পৃথিবীতে অনেক কিছু এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা এক্সিস্ট করে না, সেটা হয় না। সবকিছুই তোমার বিশ্বাসের উপরে। তুমি যদি ওই উপরে যিনি বসে আছেন তার উপরে যদি বিশ্বাস করো, তাকে না দেখে, কিন্তু তাকে দেখোনি, তাও তুমি তার উপরে বিশ্বাস করো, তাহলে তোমাকে এটা মানতে হবে যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু সেটা আছে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে টুইন ফ্লেম। সোলমেটের ব্যাপারে আগেও বলেছি, অনেক ভিডিওস আমি এটা নিয়ে বানিয়েছি, কিন্তু টুইন ফ্লেম কানেকশনও একটা কানেকশন হয়। প্রথমেই বলি, টুইন ফ্লেম কানেকশনটা খুব রেয়ার কানেকশন, এটা খুব রেয়ার দেখা গেছে। এই যে টুইন ফ্লেম কানেকশন, এটা কি জিনিসটা কি, এটাকে টুইন ফ্লেম কানেকশন কেন বলা হয়? যদি আমাদের হিন্দু ধর্মের কথা বলি তাহলে এটাকে বলা হয় শিব শক্তি। এরকম একটা টার্ম আছে, শিব শক্তি। তার মানে এটা নয় যে তুমি যার সাথে টুইন ফ্লেম কানেকশনে আছো সেখানে তুমি শিব ও পার্বতী, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আমাদের ধর্মে এটাকে বলা হয় শিব শক্তি। চাইনাতে এটাকে বলা হয় ইন ইয়াং, আর বাইরে ব্রিটেনে তুমি বলতে পারো এটাকে বলা হয়েছে টুইন ফ্লেম, এই নামটা দেয়া হয়েছে। তো টুইন মানে তোমরা বুঝতেই পারছো অনেকটা সিমিলার, মানে একরকম, প্রায় অনেকটা একরকম, তাদের হাব ভাব, বিহেভিয়ার, এই জিনিসগুলো একরকম টাইপের হয়। টুইন ফ্লেমটা সাধারণত হয় না, সোলমেট হয়। কেন কি সোলমেট আমি আগেও বলেছি যে সোলমেট মানে এটা নয় যে সোলমেট শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই হবে বা হাজব্যান্ড ওয়াইফ হবে। সোলমেট তোমার যে কেউ হতে পারে, আর একাধিক লোক হতে পারে, এরকম না যে একটা মানুষই তোমার সোলমেট। কিন্তু টুইন ফ্লেমটা খুব রেয়ার, টুইন ফ্লেমটা সাধারণত হয় না। এবার টুইন ফ্লেমে কি হয়, দুটো মানুষ অনেকটা সিমিলার হয়, তাদের হাব ভাব, তাদের বিহেভিয়ার, তাদের ইমোশন, স্পেশালি যে তাদের ভিতরে যে ইমোশনসটা থাকে সেটা অনেকটা একরকম হয়। মানে ভেবে নাও তোমার ছোট ছোট জিনিস ভাল লাগে, ওরও সেই টাইপের জিনিসগুলি ওরও ভাল লাগবে। তো এই সিমিলারিটিস ওদের হয়। এটাকে বলা হয় টুইন ফ্লেমকে অনেক সময় যে আমরা একে অপরকে মিরর করি। মিরর মানে আয়নাতে দেখলে যেরকম মনে হয় সেরকমই এই মানুষটা আমার মিরর, আমার একটা মানে শ্যাডোর মতো। এটা বলা হয় টুইন ফ্লেমকে যে টুইন ফ্লেম হচ্ছে দুটো আলাদা আলাদা মানুষ, কিন্তু ওদের হার্টটা এক থাকে। এটা ওরা নিজেও বুঝতে পারে না,
এটা ওরা নিজেও বুঝতে পারে না যে ওরা এক, কিন্তু ওদের ভাইবসটা প্রচন্ড ম্যাচ করে, তাদের একে অপরের সাথে বেশ একটা কমফর্ট ফিল হয়। তুমি বলবে যে তাহলে আমরা বুঝবো কি করে যে টুইন ফ্লেম কি করে হয়? তো টুইন ফ্লেম মানে তোমার কানেকশনটা টুইন ফ্লেম কিনা এটা তুমি বুঝতে পারবে, দেখবে টুইন ফ্লেমে কি হয় যে প্রথম কথা তো এটা যে হ্যাঁ তোমাদের ভাইবসটা খুব ম্যাচ করবে। সাধারণত বলা হয় যে টুইন ফ্লেম তোমার লাইফে আসে তোমাকে হিল করতে, এটা একটা খুব বড় পয়েন্ট। হয়তো তুমি একটা এমন কষ্ট দিয়ে যাচ্ছ যেই কষ্ট থেকে তোমাকে কেউ বার করতে পারছে না, তখন তোমার লাইফে একটা টুইন ফ্লেমের এন্ট্রি হয় যে তোমারই একটা অংশ বা তোমারই সোলের একটা অংশ। একটা সোল পারছে না লড়তে, যখন আরেকটা সোল এসে ওর সাথে এক হয়ে যায় তখন সে লড়তে পারে। তুমি দেখবে তোমাকে কেউ হেল্প করতে পারছে না, এই পার্টিকুলার মানুষটা যাকে তুমি কল্পনাও করোনি, ভাবোও নি কখনো, সে তোমার লাইফে কোথার থেকে এসে তোমাকে হেল্প করে দেবে, তোমাকে হিল করে দেবে। হিল করে দেবে মানে তোমাকে সুস্থ করে তুলবে, তোমার যে কষ্টটা হচ্ছে, তোমার যে ব্যথাটা হচ্ছে সেটা হিল করে দেবে। আর তুমি দেখবে কোথাও না কোথাও তারও কিন্তু ওরকমই একটা কোনো ব্যথা আছে, এটা একটা খুব বিশাল বড় পয়েন্ট হয়। এটা দেখবে যে এটা হচ্ছে কিনা, তার লাইফেও কিছু এমনই পরিস্থিতি চলবে, কেন তোমরা তো টুইন, মানে তোমরা যমজ, তোমাদের দুজনের জীবনে একরকম পরিস্থিতি দিয়েই তোমরা যাবে, তাই তোমরা একে অপরকে এসে হিল করবে। এটা হয়, কিন্তু এটা খুব রেয়ার কেসে হয়, সব সময় হয় না। তো এটা একটা ব্যাপার থাকে। সেকেন্ডলি তুমি দেখবে যখন টুইন ফ্লেমের সাথে তোমার যদি দেখা হয় তোমার, তাহলে তুমি দেখবে যে তার সাথে তুমি খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি, হয়তো 10-12 দিনের মধ্যেই তোমরা অনেক ক্লোজ হয়ে যাবে, তোমরা একে অপরকে বুঝতে শিখে যাবে, মনে হবে অনেক আগের থেকে চিনি, অনেক কমফোর্টেবল ফিল হবে তার সাথে। তোমার মনে হবে যে এই মানুষটাকে আমি অনেক আগের থেকে চিনি, আমি কিছু বি বলতে পারি, কিছু বি করতে পারি, আমাদের তো কোনো ওই নেই, কোনো প্রবলেম নেই, কোনো আনকমফোর্টের ব্যাপার নেই, খুব কমফোর্টেবল ফিল হবে তোমার সেই মানুষটার সাথে। তুমি সেই মানুষটাকে দেখবে রেসপেক্ট করতে লাগবে, তুমি তার কেয়ার করবে, এই জিনিসগুলো অটোমেটিকলি হয়। আরেকটা জিনিস যেটা টুইন ফ্লেমে দেখা গেছে, সেটা সাধারণত এটা একদম শিওর না, বাট এটা দেখা গেছে টুইন ফ্লেমের মধ্যে এজ গ্যাপটা অনেক বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে হয় মেয়েটা ছেলেটার থেকে অনেক বড় হবে বা ছেলেটা মেয়েটার থেকে অনেকটা বড় হবে, এটার পিছনে কারণটা কি সেটা আমরা জানি না, বাট এটা বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এজটা বেশি হয়, একটা এজ ডিফারেন্সটা একটু বেশি থাকে তাদের মধ্যে। আর তুমি বুঝতেও পারবে না যে হঠাৎ করে কি করে তুমি এই মানুষটার অনেকটা ক্লোজ চলে গেছো। টুইন ফ্লেম একে অপরের সাথে থাকে, তারা এক না হতে পারলেও তারা লাইফের সাথে থাকে। আর এটাও ঠিক যে টুইন ফ্লেম বলো, সোলমেট বলো, তোমার লাইফে সবসময় ভুল টাইমেই আসবে, যেটা তোমার মনে হচ্ছে ভুল টাইম, কিন্তু যে উপরে যিনি বসে আছেন সে জানে যে এটাই রাইট টাইম, সেই টাইমে সে তোমার লাইফে আসবে। তো এটাই হচ্ছে টুইন ফ্লেম। কিন্তু এখানে তোমাদের একটা কথা আমি বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে নিজের মাথায় রেখো, সেটা হচ্ছে টুইন ফ্লেম হোক কি সোলমেট হোক, আমরা সাধারণ মানুষ। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা হয়তো জানার চেষ্টা করবে যে তোমার কানেকশনটা কি কোনো টুইন ফ্লেম কানেকশন, এটা কি কোনো স্পেশাল কানেকশন? আমাকে তোমরা হয়তো অনেকজন প্রশ্নও করবে এই বিষয় নিয়ে। আমি বলি কি, এত ভাবার দরকার নেই, এত ভাবতে হবে না। একটা জিনিস মনে রাখবে যে লাইফে কাউকে ক্ষতি করবে না, ডিসঅনেস্ট হবে না, না নিজের প্রতি না অন্যদের প্রতি, ডিসঅনেস্ট হবে না, সৎ থাকবে, নিজের ফিলিংসের প্রতি সৎ থাকবে, যে ফিলিংসটা তোমার মনের ভিতরে আছে সেটাকে রেসপেক্ট দেবে, সামনের মানুষটাকে রেসপেক্ট দেবে, যেই সম্পর্কতেই তুমি আছো সেখানে রেসপেক্টটা রেখো, বিশ্বাসটা রেখো। একটা সম্পর্ক না সহজে তৈরি হয় না, খুব কম মানুষ এরকম আছে যারা নিজের লাইফে একজনকে পায় যার কাছ থেকে তার কোনো চাওয়া পাওয়া নেই, সে আছে, তার প্রেজেন্স ভালো লাগে। তো এমন যদি কোনো সম্পর্কতে তুমি থেকে থাকো বা তোমার লাইফে যদি এমন কোনো পার্সন এসে থাকে, তাকে সম্মানের সাথে ভালোবেসে আদর করে তাকে নিজের কাছে রাখো। ভাবতে হবে না যে এটা টুইন ফ্লেম না সোলমেট, কিচ্ছু ভাবতে হবে না। কেন কি, এটা ভাবার কাজটা হচ্ছে যে উপরে যিনি বসে আছেন তার। তুমি শুধু ডিসঅনেস্ট হয়েও না, অনেস্ট থাকো, সৎ পথে চলো, কাউকে ক্ষতি করো না, ভালোবাসছো যখন তখন মন খুলে ভালোবাসো, কোনো চাওয়া পাওয়া রেখো না, সব কিছু এই যে উপরে যিনি বসে আছেন উনি দেখে নেবেন। এত কিছু ভাবতে হবে না। সোলমেট না টুইন ফ্লেম, একটা মানুষ তোমার লাইফে এসেছে, তার মর্জিতে যাবেও, তার মর্জিতে, তার আগে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি চাইলেও সেই মানুষের থেকে দূর হতে পারবে না, তাই এত কিছু ভাবতেই হবে না, জাস্ট তার উপরে ছেড়ে দাও। যাই হোক, তাও যেহেতু তোমরা আমাকে অনেকবারই টুইন ফ্লেমের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তাই আমি এই বিষয়ে একটা ভিডিও বানালাম। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।